আসসালামু আলাইকুম। জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে গুড় দিয়ে কাঁচা আমের আচার তৈরি করব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। 1 কেজি আম নিয়েছি, কাঁচা আম নিয়েছি এবং ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে, সাদা লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। এভাবে ভিজিয়ে রাখলে আমের আচারটা বানানোর সময় খুব সুন্দর শক্ত থাকবে এবং নরম হয়ে গলে যাবে না, আমগুলো সুন্দর থাকবে এজন্য। তো আমি ভিজিয়ে রাখার পর পানিটা ছেঁকে নিয়ে পানি দিয়ে আবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে টক পানিটা চলে যায় এজন্য, এবং আমটা কিছু সময়ের জন্য শুকিয়ে নিয়েছি। এখন আচারটা তৈরি করব, এজন্য প্যানে তেল দিয়ে দিয়েছি এবং জিরে ফোড়ন দিয়ে দিলাম। আধা চা চামচ জিরে ফোড়ন দিয়ে আমি আদা কুচি দিয়ে দিলাম। একটা ছোট স্লাইস আদা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং 4-5 কোয়া রসুন কুচি করে কেটে নিয়েছি। এটা আমি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে আমগুলো দিয়ে দেব। তো ভিজিয়ে রাখার পর আমগুলো কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে এবং ফ্যানের বাতাসে অথবা রোদে প্রায় 2 থেকে 3 ঘন্টা শুকিয়ে নিতে হবে। এভাবে করে শুকিয়ে নিলে আমের আচারটা বানানো খুব সুন্দর হয়। তো এখন আমগুলো দিয়ে দেব এবং 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো মিশিয়ে নিতে হবে আমের সাথে। আজকে আমি গুড় দিয়ে আমের আচারটা তৈরি করব, এই জন্য আমি পাটালি গুড় নিয়েছি বা তালের গুড় যেটা বলেন, সেটা 1 পিস গুড়কে আমি কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। সেই গুড়টা দিয়ে দেব। খেজুরি গুড় দিলে খুব বেশি কালো হয়ে যায়, কিন্তু এই পাটালি গুড় বা আখের গুড় দিয়ে আমের আচারটা বানালে আমের আচারটার রঙটা কিন্তু খুবই সুন্দর আসে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। তো এভাবে নেড়ে নিতে হবে। নেড়ে 4-5 মিনিট সময় নিয়ে নেড়ে নিলেই গুড়গুলো খুব সুন্দর গলে যাবে এবং একটা পানি উঠে যাবে। আজকে এই আচারটা বানানোর সময় একেবারে লো আঁচে বানাতে হবে যাতে তাড়াতাড়ি শুকিয়ে না যায়। গুড়ের যে পানিটা উঠবে সেই পানিতেই আমটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু আম সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে করে আমি ঢেকে রেখে দেব। প্রায় 10 মিনিট ঢেকে রেখে দেব, কিন্তু 2-1 মিনিট পর পর খুলে নেড়ে চেড়ে দিতে হবে। ঢেকে রাখলে আমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তো এই আমের আচারটা খেতে কিন্তু একটু অন্যরকম হয়। চিনি দিয়ে আমের আচার যেভাবে খেতে হয় তার চেয়ে এই আমের আচারটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেকটাই ভালো লাগবে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা আজকেই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। তো আমাদের আমের আচারটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি প্রায় 15 থেকে 16 মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম এবং মাঝে মাঝে খুলে ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি। যখন এই ধরনের কনসিস্টেন্সিটা হবে, অর্থাৎ পুরোপুরি শুকিয়ে গেলে আমের আচারটা কিন্তু একদমই ভালো হবে না, শক্ত হয়ে যাবে। এজন্য অল্প ঝোল থাকতেই আমের আচারটা তৈরি করা শেষ করতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছি। কড়াইতে হালকা তেলে নিয়ে তারপর একটা মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি। এখন সেই মশলাটা সবার শেষে দিয়ে দিতে হবে এবং 1/4 কাপ পরিমাণ ভিনেগার, সাদা ভিনেগার অবশ্যই দিয়ে দিতে হবে। ভিনেগার দেওয়ার পর প্রায় 10 মিনিট নেড়েচেড়ে এবং এই মশলাটা দেওয়ার পর 10 মিনিট নেড়েচেড়ে গুড়ের একটা ঝোল থাকতেই নামিয়ে নিতে হবে। খুব বেশি শুকিয়ে ফেলা যাবে না। 1/4 কাপ সাদা ভিনেগার দিয়ে দিলাম। তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যারা অলরেডি পাশে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করবেন আর একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলেন অথচ একটা লাইক দেননি, তারা কিন্তু চাইলে এক্ষুনি একটা লাইক দিয়ে দিতে পারেন। একটা লাইক কিন্তু আমার ভিডিওর জন্য অনেকই উপকারী হবে আর আপনাদেরও নতুন নতুন রেসিপি উপহার দিতে পারবো। তো আমরা ঠান্ডা করে নিয়েছি আমের আচারটা। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা শুকনো জারে ভরে রেখে দেবো। এরকম
ঠান্ডা হওয়ার পরও দেখেন কত সুন্দর একটা গুড়ের ঝোল রয়ে গিয়েছে। এটা দিয়ে খিচুড়ি অথবা সাদা ভাত খেতে, ডাল দিয়ে খেতে অনেকই বেশি ভালো লাগবে। সারা বছরই সংরক্ষণ করা যাবে এমনই একটি আমের আচার। তো এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন। আমের আচারটা কিন্তু অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো রেসিপিটা। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।